হঠাৎ ভালোবাসার মানুষগুলোর সাথে দেখা হইলো চট্টগ্রাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই রাহাত ভাইয়ের সাথে আমার চট্টগ্রাম দেখা হওয়ার পর রাহাত ভাই যে আমাকে এত পরিমাণ ভালোবাসা দেখাবে এটা আমি কল্পনাও করতে পারিনি। তো যাই হোক ভিউয়ার্স, রাহাত ভাইয়ের সাথে দেখা হওয়ার পর রাহাত ভাই আমাকে বলতেছে, শাকিল ভাই আপনাকে চট্টগ্রাম সিআরবি ঘুরাবো। সিআরবি জায়গাটা অনেক সুন্দর, এখানে শত শত পর্যটক আসে ঘুরার জন্য। তাই রাহাত ভাই যেহেতু বলতেছে আর আমিও ভাবলাম যাই একটু ঘুরে আসি এবং আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করি। তো এই জন্য রাহাত ভাইয়ের মোটরসাইকেল দিয়ে আমরা দুইজনই চট্টগ্রাম সিআরবির উদ্দেশ্যে রওনা করে দিই। এখন আপনারা ভিডিওর মাধ্যমে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেনাবাহিনীর এলাকা। এই রাস্তা দিয়ে গাড়ি একদম ধীর গতিতে চলাচল করতে হয়। তো যাই হোক ভিউয়ার্স, আমরা 20 মিনিট মোটরসাইকেল যাত্রা করার পর ফাইনালি চলে আসলাম সিআরবিতে এসে তো এখানকার রাস্তাঘাট এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে তো আমি পুরাই অবাক। একদম নির্জন এলাকা, গাছপালার সৌন্দর্য, পর্যটকের আনাগোনা সব মিলে আমার কাছে এক সুন্দর মুহূর্ত অনুভব হইতেছে। এই সিআরবিতে আজ থেকে 1 বছর আগে আমি আরো একবার এসেছিলাম ঘুরার জন্য। তখন আমার সাথে ওরকম বন্ধু বান্ধব ছিল না বিদে এই সিআরবিতে এসে আমি হামরি ওরকম মজা করতে পারি। আজ যেহেতু আমার সাথে রাহাত ভাই আছে তাই সিআরবিতে এসে ঘুরের মজাটা অনেক গুণ বেড়ে গেছে। কিন্তু কথা সেটা না, এই সিআরবি এলাকায় এসে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে ফেললাম, এখানে সবচেয়ে বেশি আসে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড তাদের খুব সুন্দর মোমেন্টটা উপভোগ করার জন্য। কারণ যে দিকেই তাকাইতেছি শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড দেখতেছি, সাধারণ জনগণ একদম কম। আবার কেউ কেউ বন্ধু বান্ধবের সাথে সময় কাটানোর জন্য আসতেছে, যেমন আমি আসছি রাহাত ভাইয়ের সাথে। তো যাই হোক ভিউয়ার্স, অনেকক্ষণ ধরে দুইজনে অনেক ঘোরাঘুরি করলাম। এরপরে রাহাত ভাই ফুচকার অর্ডার দিল। দুইজনে আর দেরি না করে এখানে বসে ফুচকা খাওয়া শুরু করলাম। তো দুইজনে সিআরবি এলাকা থেকে ফুচকা খেয়ে আমরা আবারও রওনা করে দিলাম নেভি ক্যাম্পের উদ্দেশ্যে, যেখানে নাকি টিকিট কেটে ঢুকতে হয় ভিতরের মুহূর্তগুলো উপভোগ করার জন্য। এর মধ্যে রাহাত ভাই আমাকে বলতেছে, শাকিল ভাই আজকে আপনি গাড়ি চালাবেন, আমি আপনার গাড়ির পিছে বসে বসে ভিডিও করবো। ওমা, এই কথা শুনে আমি অনেক ভয় পেয়ে গেলাম। চিটাং শহরে গাড়ি তো চালানো দূরের কথা, গাড়িতে বসছি মাত্র একদিন, কি করবো আর। যেহেতু রাহাত ভাই বলছে সাহস করে গাড়িটা চলাই নিয়ে আসছি নেভি ক্যাম্পের মধ্যে। এখানে আসার পর রাহাত ভাই দুইজনের জন্য 60 টাকা দিয়ে 2টা টিকিট নিয়ে আমরা প্রবেশ করে ফেললাম নেভি ক্যাম্পের ভিতরে। এই নেভি ক্যাম্পে এসে অনেক ভয় লাগতেছে, তাদের মিসাইল গুলো যেভাবে আমাদের দিকে তাকিয়েছে, কখন জানি মিসাইল গুলো অ্যাক্টিভ হয়ে আমাদেরকে আক্রমণ করা শুরু করে। জীবনে প্রথম আসলাম এই নেভি ক্যাম্পে, আসলে জায়গাটা অনেক সুন্দর এবং চমৎকার অনুভব হইতেছে আমার কাছে। এবং খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্টও আছে এই নেভি ক্যাম্পের ভিতরে, এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসে তাদের খুব সুন্দর মুহূর্ত উপভোগ করে এই নেভি ক্যাম্পের ভিতরে। কিন্তু দুঃখ হইলো একটা, আমাদের নেই কোনো গার্লফ্রেন্ড, তাই আমি আর রাহাত ভাই আসলাম ঘুরার জন্য এই নেভি ক্যাম্প। দেখেন তাদের কত সুন্দর সুন্দর বড় বড় সেট আপ গুলো এখানে কত সুন্দর করে রং দিয়ে উজ্জ্বল করে বসিয়ে রেখেছে। এগুলো কি আসলে অ্যাক্টিভ মিসাইল নাকি সুপিস হিসেবে সাজিয়ে রেখেছে এই নেভি ক্যাম্পের ভিতরে, এটা নিয়ে কিন্তু আমি অনেক কনফিউশন আছে। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমার ভিডিওতে ছোট্ট একটা কমেন্ট করে বলে দিতে পারেন। প্রায় সন্ধ্যে 7টা পর্যন্ত ছিলাম আমি আর রাহাত ভাই সেই নেভি ক্যাম্পের ভিতরে। সেখানে আর এক মুহূর্ত দেরি করলাম না, সরাসরি চলে আসলাম হালিশহর বিডিআর মাঠে। কিন্তু হালিশহর বিডিআর মাঠে যে আমার এতগুলো মানুষ আমার জন্য অপেক্ষা করতেছে এটা তো আমি ভাবতেই পারিনি। এখানে রাব্বি ভাই, সাজ্জাদ ভাই সহ আরো অনেকগুলো ভালোবাসার মানুষের সাথে দেখা হইলো আমার। তাদের সাথে দীর্ঘ 2-2.5 ঘন্টা গল্প করলাম, আড্ডা দিলাম, চা খাইলাম, এবং আমার সেই ভালোবাসার মানুষগুলোর সাথে ছবি টবি উঠাইয়া আমারও বিদে নেওয়ার পালা হয়ে গেল। তাহলে আর ভিডিওটা লম্বা করবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটা অবশ্যই শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।